হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে আলু পোস্ত। সাদা আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি 6টা আলু নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে আলু নেবে। তো এখানে আলুগুলোকে লম্বায় কেটে তারপরে দেখো এরকম আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমার আলু কাটা হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তারপরে টমেটো আর পেঁয়াজটাকেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। তো টমেটো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজের চোকলা সমেত জলে ভিজিয়ে দিয়েছিলাম। চোকলা সমেত জলে ভিজিয়ে দিলে চোকলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে উঠে যায়। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজও কাটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো। এখানে আমি কোহিনূর কোম্পানির পোস্ত নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দসই কোম্পানির পোস্ত অ্যাড করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ পোস্ত, স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। এখানে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে বাদামি করে ভেজে নিয়েছি। তারপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখানে যেহেতু সাদা আলু পোস্ত করব তার জন্য কিন্তু কোনো হলুদ অ্যাড করিনি। তারপরে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে ততক্ষণে আমি পোস্তটা বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আলুটাকে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া দিয়ে নিলাম। অনেকক্ষণ ধরেই কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরেই এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও 15 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এখানে স্বাদ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। আমি এখানে একটু মাখা মাখা করব, তার জন্য কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি। তো ততক্ষণ ওখানে সেদ্ধ হতে থাকলে আমি এখানে পোস্তটা বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম চন্দন করে বেটে নিয়েছি। তো এবার পরিষ্কার করে বাটা হয়ে গেলে শিল থেকে ভালো করে তুলে নিলাম। এরপর দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পোস্তটা দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, শিলে বাটা মশলা কিন্তু খাবারের স্বাদ আনে এবং খাওয়াতেও তৃপ্তি বাড়ায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করিনি। পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি কিন্তু নামিয়ে নিলাম গরম গরম সাদা আলুর পোস্ত। এটা কিন্তু সাদা আলু পোস্ত গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে।